আজকে আমি এই ভিডিওতে বলবো যে ক্যাট এবং ম্যাট এক্সামের ভেতর তফাৎ কী। ক্যাট এক্সামটায় ওই এমবিএ এন্ট্রান্স এক্সাম, ম্যাট এক্সামটাও এমবিএ এন্ট্রান্স এক্সাম, কিন্তু ক্যাটের যে লেভেল সেটা হচ্ছে সব থেকে হায়েস্ট, মানে ডিফিকাল্টি লেভেল। এবং ম্যাট কম্পারেটিভলি ক্যাটের থেকে ইজি। যারা একটু মিডিওকার স্টুডেন্ট তাদের জন্যে কিন্তু ম্যাটটাই ঠিক আছে। আর যারা একটু মানে তাদের ব্রেনটা শার্প বা যাদের প্রিপারেশন ভালো, ম্যাথস ডিআইতে একটু দখল আছে ভালো, তারা কিন্তু ক্যাট ডেফিনেটলি চেষ্টা করতে পারে। কিন্তু ক্যাট আবার সবার জন্যে নয়, কারণ ক্যাটে ভালো পার্সেন্টাইল পেতে গেলে, মিনিমাম 80-র ওপর পেতে গেলে ভালো রকম আইকিউ লেভেল লাগবে। এবং মিনিমাম 80-র ওপর না পেলে ক্যাটের যে প্রিমিয়ার ইনস্টিটিউটগুলো আছে ভালো, সেখানে মানে তোমরা পাবে না চান্স। এবং ওই ক্যাটে বসলাম অথচ 40%, 50% পেলাম, এরকম পেয়ে কোনো লাভ নেই। তবে সবাইকে যে ক্যাট দিতে হবে এরকমও না। যারা মিডিওকার স্টুডেন্ট তারা অনেকেই ম্যাট এক্সাম দিয়ে ভালো স্কোর করে মোটামুটি কলেজগুলোয় পড়ছে, সেখানেও কলেজ আছে, সেখান থেকেও তারা এস্টাবলিশ হচ্ছে। তবে কি না, ক্যাট একটা যেহেতু আমাদের ভারতবর্ষের ম্যানেজমেন্ট এন্ট্রান্সের সব থেকে একটা টাফ এক্সাম, এর আন্ডারে আইআইএমগুলো, তারপর আরও আইআইএমের পর যে টায়ার 1 কলেজ বা টায়ার 2গুলো, সেগুলো সমস্ত থাকছে, সেগুলো কিন্তু ম্যাটের থ্রুতে পাওয়া যায় না। তবে তা বলে কি ম্যাট দিয়ে করছেন? অবশ্যই করছে, তবে নিজের ওজন বুঝে চয়েস করতে হবে যে আমি ক্যাট দেবো না ম্যাট দেবো। শুধু যাদের একটু উইক, একদম বেসিকটা স্ট্রং না, ব্যাকগ্রাউন্ড স্ট্রং না, তারা কিন্তু শুধু আমি বলবো ক্যাটের ভরসায় বসে থেকো না। ক্যাটটা দাও ঠিক আছে, যদি কোনোভাবে স্কোর মোটামুটি চলে আসে অন্তত অ্যাটলিস্ট 70-র ওপর, সেটাও ঠিক আছে। কিন্তু তার সঙ্গেও রিস্ক না নিয়ে অন্য যে এক্সামগুলো আছে, ম্যাট, এনম্যাট, সিম্যাট, সেগুলোও কিন্তু দাও। আমাদের এখানে কিন্তু ক্যাট ম্যাট দুটোরই এক্সামেরই প্রিপারেশান হয়। তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে ক্যাট বা ম্যাটের ব্যাপারে, আমার যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কল করে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।